হাই, আমি সূর্য এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত, অভিনন্দন এবং একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। গ্রামের মানুষরা কিভাবে ধান সেদ্ধ করে, মানে যে চাল আমি, আপনি, আমরা, আপনারা সবাই ভাত খান যে চালের, সেই চাল কিভাবে তৈরি হয়। আপনারা তো অনেকেই জানেন রাইস মিল আছে, বড় বড় মিলে ধান সেদ্ধ হয়, কিন্তু গ্রামের মানুষরা কিভাবে ধান সেদ্ধ করে চাল করে সেই ভিডিও আমি বানাচ্ছি। সেদ্ধ কিভাবে করে, এই দেখুন মাটির উনুন, বড় বড় হাঁড়ি, এর মধ্যে ধান দেওয়া আছে, তার মধ্যে সামান্য জল দেওয়া, এবং এই উনানে জ্বালানি, যাকে বলে জ্বালানি দেওয়া হচ্ছে। জ্বালানি দেওয়া হচ্ছে না, ওই ধান ঝাড়ানোর পর যেটা খড় বলে, মানে ধান ঝাড়ানোর পরে ওই ধান গাছটা, ওইটা দিয়ে জ্বালানি করা হয়। এবং ওই বড় উনুন দেখতেই পাচ্ছেন, তার মধ্যে ধান সিদ্ধ হচ্ছে। বাড়ির মা কাকিমারা এরাই ধান সিদ্ধ করে সাধারণত, তো মায়েরাই বেশিরভাগ সিদ্ধ করে। আমি আজকে এই ভিডিওটা দেখছেন, আমার মা ধান সিদ্ধ করছে, আমি সেই ছোট্ট একটা ভিডিও একটুখানি তুলে ধরছি আপনাদের সামনে। কত বড় বড় হাঁড়ি দেখুন, আর কীভাবে আগুনটা জ্বলছে উনানে, দাউ দাউ করে জ্বলছে আগুন। যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। আমি প্রত্যেকটা ভিডিওতে একবার একটা কথাই বলি, কারুর কোনো সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন, এবং কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকমই একটা লাইন দিয়েছি, ধান সিদ্ধ মাটির উনুন, মানে ধান সিদ্ধ মাটির উনুন, মানে ধান সিদ্ধ হচ্ছে মাটির উনুনে, এটাকে সেদ্ধ করবে। সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেলে এই হাঁড়ি দুটো দেখছো, বড় বড় হাঁড়ি, এই হাঁড়ি থেকে ভাপ বেরোবে, মানে উপর দিয়ে একটু ধোঁয়া ধোঁয়া বেরোবে, তবেই বুঝবে যে ধান সেদ্ধ হয়ে গেছে। যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করিও, কমেন্ট করে জানিও, পারলে শেয়ার করো। আর একদম নেচার, সকালবেলা কুয়াশা, নেচারের মধ্যে দেখতেই পাচ্ছ, একদম নেচারের মধ্যে ধান সেদ্ধ হয়ে গেছে। এই দেখো নেচারের মধ্যে একদম বাঁশ গাছ, এটা বাঁশ গাছ, আর প্রচণ্ড কুয়াশা সকালবেলা যেটা দেখছো, তো তার মধ্যেই মোটামুটি ধান সিদ্ধ হচ্ছে। আর ঠান্ডাও পড়েছে, ধান সিদ্ধ হয়ে গেছে, এখন ধান নামানোর পালা। এই দেখুন কি সুন্দর ভাব বেরোচ্ছে, আর এই যে ধোঁয়া বেরোচ্ছে, এর যে স্মেল, অসাধারণ স্মেল, এই ভাগ হবে না। মানে ধান সিদ্ধ হলে ধানের যে একটা স্মেল বেরোয়, এই স্মেল সত্যি মানে অসাধারণ। আর এই ধোঁয়া, ধানের যে ভাব বেরোচ্ছে দেখুন, প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হয় ধান সিদ্ধ করতে গেলে, কারণ গরম ধান, অঘটন ঘটতেই পারে যে কোনো সময়। যাই হোক, লাইক আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা।